হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয়ায় অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন হচ্ছে বিকেল 5:30। তো বন্ধুরা, তোমাদের সাথে নিয়েই চলো ভিডিওটি এখন থেকে শুরু করছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কোথায় যাচ্ছি বা কী নিয়ে ভিডিওটা করছি। আসলে আমার মোবাইলটা হারিয়ে যাওয়ার পর আমার আর মোবাইল কেনা হয়নি। অনেক কষ্ট করে এতদিন চলেছি আমার বান্ধবীর মোবাইল দিয়ে, আমার বরের মোবাইল দিয়ে, মানে এভাবে চলছিল প্রক্সি। তো ফাইনালি আজকে চলে আসছি বসুন্ধরা সিটিতে, বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি শপিং মল। তো এখানে আসলে অনেক ধরনের অনেক ভ্যারাইটিস মোবাইল পাওয়া যায়। দেখি আগে মার্কেট যাচাই করব, দেখব, এরপর মোবাইল কিনব। তো আমরা প্রথমে এসে সরাসরি চলে যাচ্ছি পার্কিংয়ে। এর আগে কিন্তু বহুবার বসুন্ধরাতে এসেছি, কিন্তু পার্কিংয়ে কখনো যাওয়া হয়নি। আসলে গাড়ি নিয়ে আসি নাই বা স্কুটি নিয়েও আসি নাই, এই প্রথমবার স্কুটি নিয়ে আসলাম আমার বরের সাথে। পার্কিংটা এত বড়, মানে কোথায় যে যাচ্ছি কিছুই বোঝা যাচ্ছে না। তো শুরুতেই আমরা কিন্তু টিকিট কেটে নিলাম, কতক্ষণ আমরা স্কুটি রাখবো সে অনুযায়ী ওরা আর কি চার্জটা ধরবে। এরপরে যে এখন চলে যাচ্ছে, ওকে আমি বারবার জিজ্ঞেস করছি কোথায় রাখবা, কোথায় রাখবা। দেখো এখানে কিন্তু সব সাইকেলের সারি, এখানে মনে হয় শয়ে শয়ে সাইকেল আছে। তো আমি ভাবছি সাইকেল নিয়েও মানুষ এখানে আসে। অবশ্যই আসে, কারণ অনেকেই দেখা যায় চাকরি করে সাইকেল নিয়ে আসে। সবাই তো গাড়ি ব্যবহার করতে পারে না, বা একটা যে মোটর বাইক কিনবে সেটারও সামর্থ্য থাকে না। এরপরে যে এখানে সব হচ্ছে আর কি স্কুটি, এরপর হচ্ছে হুন্ডা, এগুলোর সারি। তো আমরা এই তো পার্কিংয়ে চলে আসছি, আর ভিতরে প্রচুর গরম, কতক্ষণে বের হব সেই আর কি চিন্তা করছি। কিন্তু আমার শুধু মনে হচ্ছে আমরা যে আসলাম প্রায় ৩-৪ মিনিট ধরে, এরপর আমরা কোথায় দিয়ে যাব না জানি কতদূর। তো আমার বরকে বলছি, ও বলছে আসো আমার সাথে। দেখলাম মানে চট করে পার্কিং থেকে জাস্ট মনে হয় ৩০ সেকেন্ডও লাগলো না, আমরা ভিতরে চলে আসছি। ভেতর থেকেই জায়গা আছে, আসলে আমরা মেয়ে মানুষ তো অত একটা বুঝি না, মেয়ে মানুষ বলে কথা বলো। তো এই যে এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকে গেছি, আর হাঁটছি তো হাঁটছি, প্রচুর আর কি মোবাইলের দোকান। আমাদের প্ল্যান ছিল অন্যটা, প্রথমে ছিল যে আমাকে আইফোন কিনে দিবে আমার বর, কিন্তু সত্যি কথা কি জানো, আইফোনের আর কি ক্যামেরার আমার কাছে অত একটা ভালো লাগে না। মেনলি তো আমি মোবাইলটা কিনবো হচ্ছে ভিডিও করার জন্য। এর আগে আমার স্যামসাং সেটটা ছিল, ওইটা খুবই ভালো কোয়ালিটির ছিল, খুবই ভালো মানে ভিডিও হতো। আনফর্চুনেটলি মোবাইলটা আমার চুরি হয়ে গেছে। আর এই যে দেখো এখানে কিন্তু আমি দেখলাম সারাটা মার্কেটে অপ্পোর মানে একদম ছড়াছড়ি। অপ্পো এত আর কি প্রচারণা করছে, পুরো মার্কেটে আর কি অপ্পোর বিলবোর্ড দেয়া। একদম এই যে দেখো সিঁড়ি থেকে শুরু করে এরপর দেয়ালে সবখানে। তো এই যে আমরা এখন উপরে চলে গেলাম, আর মার্কেটটা বিশাল বড়, এটা তো আগে ৬ তলায় ছিল, এখন আন্ডারগ্রাউন্ডে নিয়ে আসছে। তো চলে গেলাম গরিবের গ্যাজেটে। এখানে আমি অনলাইনে সার্চ দিয়ে দেখেছিলাম। প্রথমে কিন্তু মার্কেটে আসার আগে আমি অনলাইনে সার্চ দিয়েছিলাম যে আইফোন নতুন হোক বা পুরাতন হোক কোনটার জন্য ভালো হয়। তবে আমি কিন্তু পুরান কেনার পক্ষপাতী না। তারপর জাস্ট একটু কিউরিওসিটি থেকে দেখে গেলাম। পুরানগুলি প্রচুর দাম চাচ্ছে, তারপরে কনফিউশন থাকে পুরানে আর কি ঝামেলা হয় কি না। অনেক সময় কিন্তু দেখা যায় ওরা বলে একটা, কিন্তু ভেতরে কিন্তু সেই ফাংশনগুলো থাকে না। বিশেষ করে ব্যাটারির কোয়ালিটি খুবই খারাপ থাকে। তো এরপরে যে আমার মামাকে ফোন দেওয়া হচ্ছে, আমার মামা আবার ইউএসএ থাকে। মেনলি কিন্তু আমার মোবাইলটা আসার কথা ছিল ইউএসএ থেকে, আমার মামাকে বলে দিয়েছিলাম আসার সময় যেন নিয়ে আসে। তো মামা আর কি এবছর আসতেছে না, বাধ্য হয়ে এখন আর কি ভাবলাম এখান থেকেই একটা সেট কিনি। তো প্রথমে কিন্তু অপ্পোতে আসি নাই, আমরা প্রচুর দোকান ঘুরেছি। প্রথমে গিয়েছিলাম আই স্টোরে, এরপরে গিয়েছি গরিবের গ্যাজেট, এরপরে গিয়েছি ওয়ান প্লাসে। এরপর লাস্টে আমার বর বলল কি চলো একটু অপ্পোতে থেকে দেখে আসি কেমন। আসলে এর আগে আমি এলাকায় দেখেছিলাম আমাদের অপ্পোর আর কি সেটগুলো, ভালোই লেগেছিলো, খারাপ লাগেনি। তো এরপরে যখন আর কি কোনো মোবাইলে পছন্দ হচ্ছিল না, শেষ পর্যন্ত এখানে আসলাম, কিন্তু ছেলেটা আমাদের এভাবে কনভিন্স করে ফেললো যে সেটটা আমাদের নিতেই হলো। আর সবচেয়ে বড় কথা, মানে এটার আমাদের যে ফাংশনগুলো দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে। যে দেখো আমাদের দেখাচ্ছে মানে ফ্রন্ট ক্যামেরা, এরপর হচ্ছে ব্যাক ক্যামেরা একসাথে ওপেন করা যাচ্ছে। আবার দেখা যায় পিকচার কোয়ালিটি বা ক্যামেরা কোয়ালিটি খুব ভালো। এই যে দেখো ভাইরা দেখাচ্ছে ভিডিও করা অবস্থায় যদি হাত যতই নড়াচড়া হোক না কেন, সেটা কিন্তু ভিডিওতে কিন্তু আসে না। এই ফাংশনটা আসলে এখন সব মোবাইলের মধ্যে, তবে এটার মধ্যে নতুন নতুন কিছু আছে। এই যে দেখো দোনো পাশের ক্যামেরা কিন্তু অন হয়েছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও আরও একটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে দেখা গেল আমি এমন এক জায়গায় গেলাম যেখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম। তবে এটার সাথে এটার মধ্যে যে ফাংশনটা আছে
সেই ফাংশনটা যদি ওই মোবাইলেও থাকে তাহলে কিন্তু অনায়াসে নেটওয়ার্ক ছাড়া এরপর হচ্ছে ওয়াইফাই ছাড়া কথা বলা যাবে। অবশ্য এটা চলে আসবে সব মোবাইলে আশা করি। দেখা যায় যখন আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতাম না, বাটন ব্যবহার করতাম, শুনতাম যে ভিডিও কলে কথা বলা যায় মোবাইলে। তখন খুব এক্সাইটেড হতাম যে কীভাবে ভিডিও কলে কথা বলে, কই আমার মোবাইলে তো ভিডিও হয় না। কিন্তু দেখো এখন কিন্তু প্রতিটা মোবাইলেই কিন্তু আর কি ভিডিও ফোন করা যায় অ্যান্ড্রয়েড সেটগুলোতে। ঠিক আমার মনে হয় এই নেটওয়ার্ক সিস্টেমটাও প্রতিটা মোবাইলে চালু হয়ে যাবে ইনশাআল্লাহ আগামীতে। তো এই যে আমাদের অনেক কিছুই দেখালো, এছাড়াও এটার মধ্যে আরেকটা ফাংশন দেখলাম, প্রফেশনাল ছবি তোলা যাবে ঘরে বসেই। অবশ্য ওটা অনেক এক্সপার্টদের কাজ, ওটা আমার কাজ না। আস্তে আস্তে ইনশাআল্লাহ শিখে যাব। আরও একটা জিনিস আছে যে ছবি তোলার পরে থাকে এক্সট্রা কিছু যদি ছবিতে রয়ে যায়, দেখতে বাজে লাগে, তো সেই আর কি এক্সট্রা জিনিসটা কিন্তু ইজিলি রিডিউস করা যায়। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও দেখা যায় মোবাইল হ্যাং হয় না বা মোবাইল গরম হয়ে যায় না। আমরা যারা ভিডিও করি সবাই জানি ভিডিও এডিট করতে গেলে প্রচুর ভিডিও আমাদের নিতে হয় একসাথে। তো কী হয়, ভিডিও দেখা যায় অনেক হ্যাং করে। যেমন এর আগে আমার কিছুদিন পরেই আমি কিন্তু সময় মতন ভিডিও দিতে পারিনি, কারণ হ্যাং হয়ে যেত। তো এই সমস্যাগুলো নাকি এই মোবাইলগুলোতে হয় না। দেখা যাক, আমি এই কারণেই নিলাম। আসলে সব জিনিসই ব্যবহার করা উচিত, ভালো মন্দ। তবে অপোর এখন অনেক ভ্যারিয়েশন আসছে, অনেক দামি দামি মোবাইলও আসছে বাজারে। তো সর্বোচ্চ যেটা বাজারে হাইয়েস্ট রেট আছে সেটাই নিলাম। আর এটার মধ্যে কিন্তু দুইটা কালার আছে, একটা হচ্ছে গ্রিন টাইপের আর একটা হচ্ছে এই তো আর কি পিচি কালার। তো পিচি কালারটাই আমার কাছে পছন্দ হয়েছে। এটার সাথে কিন্তু একটা আমি ওয়ারেন্টি কার্ড নিয়েছি। এমনিতে ওরা 2 বছরের আর কি ওয়ারেন্টি দিয়েছে। এছাড়াও আর কি স্ক্রিন ওয়ারেন্টি এটা আমি কিনে নিয়েছি। যদি মোবাইল দেখা যায় ফেটে যায় বা ভেঙে যায়, সেক্ষেত্রে ওরা আর কি এটা ঠিক করে দিবে। তো সব বিল পে করে এরপর চলে আসছি। দেখো অলরেডি কিন্তু অনেক দোকানপাট বন্ধ, অনেক কি সব দোকানপাটে বন্ধ হয়ে গেছে, 2-1টা হয়তো বা খোলা আছে। আমরা যখন বাসা থেকে বের হয়েছি আমি ভেবেছিলাম আজকে আর কি মার্কেটের লোকজন হয়তো বা কম হবে, কারণ বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার। আমি ভাবছি হয়তো বা আমরা একা পাগল যে বৃষ্টি ওয়েদার মাথায় নিয়ে বের হয়েছি। তো এসে দেখি প্রচুর লোকজন, আমাদের মতন প্রচুর পাগল আসছে মার্কেটে। আর বাসা থেকে ফোন দিয়ে বারবার জিজ্ঞেস করছে আমরা কোথায় আছি, কি করছি, বাইরে নাকি ঠাটা পড়ছে, বৃষ্টি পড়তেছে। কিন্তু মার্কেটের ভিতরে কিছুই বোঝা যাচ্ছিল না। আমরা তো ছিলাম একদম আন্ডারগ্রাউন্ডের ভিতরে, কী করে আর কি বুঝবো। তো এখন বের হয়ে দেখি আসলেই বৃষ্টি পড়ছে আর রাস্তাঘাট প্রচুর ভিজা। এই যে দেখো একটুখানি ভিডিও শ্যুট করছি, মাথার উপর দিয়ে কিন্তু বৃষ্টি পড়ছে। আমাদের দুজনেরই হেলমেট একদম ভিজে একাকার হয়ে গেছে। চেয়েছিলাম কেনাকাটা করে একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু বাসা থেকে যে হারে ফোন আসতেছে আর যেভাবে বৃষ্টি পড়ছে, এই জন্য কোথাও আর বসলাম না, ডাইরেক্ট বাসায় চলে যাব। আর বাসায় যেয়ে দেখাচ্ছি তোমাদের কি ফোন কিনলাম বা দেখতে কেমন। কমেন্টে কিন্তু জানিয়ে বন্ধুরা কেমন হলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো তোমরা দেখতেই পেয়েছো আমি গিয়েছিলাম মার্কেটে বসুন্ধরা সিটিতে, আর সেখান থেকে এই তো আমি অপ্পো সেটটা কিনেছি। অনেক দোকান ঘুরেছি, কিন্তু বিশ্বাস করো কোনো মোবাইল আমার কাছে ভালো লাগে নাই। আর আইফোন দেখেছি, সেটাও আমার কাছে ভালো লাগে নাই। আমার মেয়ে তো মানে খুব চিল্লাইতেছে বলে, তো আমার কাছে বেশি একটা আসলে ভালো লাগে না। অপ্পো আনলাম, দেখলাম অপ্পোর আসলে এই ফাংশনটা মানে এই মডেলটা খুব ভালো। আর ক্যামেরা কোয়ালিটি প্লাস আদার্স যে ফাংশনগুলো আছে ওগুলো আমার কাছে ভালো লাগছে। তো তোমাদের আমি দেখাচ্ছি অপ্পো সেটটা। এটা সবচাইতে হাই কোয়ালিটি অপ্পোর আর কি বাজারে যেটা আছে, এটার উপরে এখন পর্যন্ত কোনোটা আসে নাই। তো বুঝে নাও এটার প্রাইস কেমন হতে পারে। তারপরেও তোমাদের যদি কারো জানার থাকে যে বইলো যে জানতে চাও কিনা, তখন আমি বলে দেবো এটার দাম কত। কিন্তু সবচেয়ে হাইয়েস্ট প্রাইস অপ্পোর আর কি বর্তমানে যেটা আছে এর উপরে আর নাই। তো প্রথমেই এটার সাথে পেয়েছি একটা হেডফোন। তো হেডফোন থেকে আগে শুরু করি। হেডফোনের কালারটা আমার কাছে এত ভালো লাগছে, জোস, অনেক সুন্দর কালার, বেবি পিঙ্ক কালার। এই কালারটা আমার খুব পছন্দ। ভালোই। এরপরে মেন পার্ট আমার মোবাইল। তো এখন তোমাদের আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটার ভিতরে কি কালার এটা বা এটা দেখতে কেমন, চলো দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে মোবাইল। আচ্ছা মোবাইলটা পরে দেখাই, এটা থাক, সাসপেন্সে থাকুক। প্রথমে দেখাচ্ছি এটার সাথে কি কি আছে। প্রথমে হচ্ছে রশিদ, একবার দেখা, হ্যাঁ এই দেখো। এরপরে এটা হচ্ছে একটা প্রোটেক্টর,
একটা প্রোটেক্টর এটার মধ্যে দিয়ে দিছে, আবার একটা এক্সট্রা আমি বলছি এটা দিয়ে দেন যদি দরকার হয়। আর এটা হচ্ছে মোবাইলের ফাংশন, কাজ করার ওয়ারেন্টি কার্ড। এরপর হচ্ছে কাভার 5G। এটা তো 5G, বাজারে এখন 4G অ্যাভেলেবেল, যেহেতু 5Gটা বেশি একটা অ্যাভেলেবেল না, তাই এটার আর কি কাভারটাও আর কি মার্কেটে পাওয়া যায় না। তো এটা হচ্ছে অফিসিয়াল কাভার, এখনও আর কি কাভার বের হয় নাই, তো এটা দিয়ে আর কি চালাতে হবে। কিন্তু কাভারটা কিন্তু খুব সুন্দর, দেখতে ভালোই লাগে। আর সাথে আছে একটা চার্জার। চার্জারটা কি হেভি দেখছো, দেখি চার্জারটা এখনই ওপেন করি। চার্জারটা কিন্তু অনেক সুন্দর। এটা কি ফোনের লগে কভার দিছে? হ্যাঁ, আর এটা বলছে ফোনের সাথে যেন ব্যবহার করি, অন্য চার্জার যেন ব্যবহার না করি। আর এই যে হেডফোন তো আগে দেখালাম, এই হচ্ছে হেডফোন, দেখো এখন কত উন্নত হয়েছে, নেক হেডফোন। আর এখন ফাইনালি আমার অ্যান্ড্রয়েড ফোন Oppo 5G। আইফোন আনলে একটা কথা ছিল। এই দেখো ব্যাক সাইডটা দেখলে শান্তি, ব্যাক সাইডটা আমার কাছে এত ভালো লাগছে, একদম হালকা পিচি পিচি একটা কালার। আর ক্যামেরা কোয়ালিটি তো মাশাআল্লাহ খুব ভালো, এটার মধ্যে অনেক ফাংশন আছে, তোমাদের আমি পরে আর কি বলবো। আর এই হচ্ছে ফ্রন্ট সাইড। এখন আগে চার্জে দিব, চার্জ দেওয়ার পরে এটা কয় ঘন্টা চার্জ দিতে বলছে? ফুল চার্জ করে দিতে হবে। নতুন ফোন তোমার 20 মিনিটে। এটা আগে দেখা যায় ফুল চার্জ করি, ফুল চার্জ করার পরে এরপর হচ্ছে আর কি ভিডিও ওপেন করব, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো আগে মোবাইলটা চার্জে দেই, চার্জে দেওয়ার পরে এরপরে এটার কী কী ফাংশন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটার মধ্যে অনেক ফাংশন আছে, অনেক, যেটা আমার কাছে ভালো লাগছে বিধায় আমি আর কি অপোজিটে এনেছি, আর তোমাদেরও ভালো লাগবে। মানে এটার মধ্যে এত সুন্দর কোয়ালিটি, তবে ব্যবহার করার পরে আসলে বোঝা যাবে এটা কতটুকু ভালো কতটুকু খারাপ, ওরা যা বলছে কথা আর কারোর সাথে মিল আছে কিনা। আর তোমরা কে কে এই সেটটা কিনেছ অবশ্যই কমেন্ট করে জানিও। এটার আর কি অলরেডি যারা ব্যবহার করা শুরু করছো তোমাদের কাছে কেমন লাগে, ভালো লাগে কিনা আমাকে কমেন্ট করে জানিও, ওকে। তো এখন চার্জে দিয়ে নিয়ে আসি। দেখো ব্যাক সাইডটা আমার কাছে বারবার দেখতে ইচ্ছে করতেছে, ব্যাক সাইডটা অনেক ভালো লাগতেছে। তো এখন রাখি।